হ্যালো গাইজ, এইবার টার্গেট ছিল আইফোন 16 প্রো ম্যাক্স মার্কেটে আসার সাথে সাথে কিনবো, কিন্তু আইফোন 16 স্টক আউট হয়ে গেল। আমি অর্ডার করলাম এবং হাতে পেতে পেতে অনেক সময় লেগে গেল। থ্যাংক ইউ। ফাইনালি মাই আইফোন কেনার পরে আমি শুধু হাসি দিচ্ছি না, বরং অট্ট হাসিও দিচ্ছি। এর কারণটাও আমি বলবো। ফোন কেনার পরে আবারও আমি আইফোন দেখতেছি যে ক্যামেরার সবকিছু ঠিকঠাক আছে কিনা। এইবার সেই অট্ট হাসির রহস্য শুনুন। ফাইনালি 16 প্রো ম্যাক্স এখন আমার হাতে। আমি কিনে ফেললাম সম্পূর্ণ আমার টাকা দিয়ে। আমি গরিব। নিজে ফোন কিনে নিজেকেই গিফট করলাম, এটা আরো বেশি আনন্দ লাগছে আমার কাছে। তাড়াতাড়ি বক্সটা ওপেন করে ফেলি, আর ওয়েট করতে পারছি না। এখন আমি আনবক্সিং করব। সামনে যে স্টিকারটা আছে এটা তুলে ফেলতে হবে, এবং এই ডিজাইনটাও কিন্তু একটু বেশ উঠানো, মানে আমি হাতে ফিল করলাম। বক্সের ভেতরের ফোন ও ফোনের কালার দেখার জন্য খুব বেশি এক্সাইটেড লাগছে। এতদিন সবার ফোনের ভিডিও দেখে আসতাম, এখন সেই 16 প্রো ম্যাক্স আমার হাতে, এবং কালারটাও খুব বেশি সুন্দর, ইউনিক লাগছে আমার কাছে। অ্যাপল এত বড় একটা কোম্পানি, কিন্তু বুঝি না তারা অ্যাটলিস্ট একটা চার্জার তো দিতে পারে। শুধুমাত্র কেবল দিয়েছে আর একটা পিন। খুলজা সিম এখনই তো ফোনের মূল সৌন্দর্যটা দেখা যাবে, তবে ডিসপ্লে আর সাইজ অনুযায়ী আমার কাছে কিন্তু একটু বড় মনে হচ্ছে। ফোনের ফিচার্স, ব্যাটারি, ক্যামেরা সম্পর্কে আমি ডিটেলস আলাপ করব, এবং 15 থেকে 16 কতটুকু আপডেট করেছে সেটাও জানাবো। সাইড বাটন ক্লিক করে আমি জাস্ট ফোনটা ওপেন করে ফেললাম, ল্যাঙ্গুয়েজ ইংলিশ দিয়ে দিলাম, এবং ফেস আইডি তো আমার মাস্ট দেওয়া লাগবে। আমার ফেসটা ডিটেক্ট করার জন্য তারা ডান বাম সব দিক থেকেই নিয়ে নিবে। আমার ফিঙ্গারগুলো তারা ডিটেক্ট করলো, যাতে আমি হাতের ইশারায় ফোনটা ওপেন করতে পারি। টোটাল কমপ্লিট। আগের থেকে এবারের পরিবর্তনটা এসেছে সাইজে, ডিসপ্লেতে, ওয়াইফাই, ব্যাটারিতে এবং ক্যামেরাতেও। বিশেষ করে আলট্রা ওয়াইড মেগাপিক্সেল থেকে 48 মেগাপিক্সেলে চলে গেছে। এছাড়া আইফোন 16 এর প্রত্যেকটা সিরিজের জন্যই ক্যামেরার জন্য আলাদা বাটন ইউজ করা হয়েছে, যেটা তো আমার জন্য খুবই বেশি হেল্পফুল হবে। একদম ন্যাচারাল রিয়েল ছবি নেওয়ার জন্য আমি চলে আসলাম বাহিরে, এবং আমার কাছে মনে হয়েছে ক্যামেরাটা জাস্ট দুর্দান্ত ছবি আসছে। শুধু তাই না, ক্যামেরার ভেতরে বেশ কিছু জায়গায় আমি চেঞ্জ পেয়েছি, এবং কোথায় কোথায় পেয়েছি সেটাও জানাবো। এইবার তো ভিডিও রেকর্ড করতে করতে পজ করা যাবে, পজ বাটন চলে এসেছে। আইফোন 15 প্রো ম্যাক্স থেকে আইফোন 16 প্রো ম্যাক্স একটু হলেও সাইজে পরিবর্তন এসেছে। লম্বা হয়েছে 1 মিলিমিটার পর্যন্ত, এবং চওড়াতেও বেড়েছে, যেটা আমার হাতে ধরতে কিন্তু একটু অসুবিধা হচ্ছে। এমনিতেই দুইটা ক্যামেরার ডিসপ্লে যখন পাশাপাশি রাখা হচ্ছে, কন্টেন্ট তৈরি করা হচ্ছে, তখন কিন্তু দেখা গেছে যে একই রকম আছে ক্যামেরার কালার, কোয়ালিটি, তারপরে যে ফিল্টার ইউজ করা হচ্ছে সবকিছু। HDR নতুন একটা অপশন এখানে অ্যাড করেছে। ক্যামেরার যে বাটনটি আছে এখানে হালকা প্রেস করে ধরলে এখানে কিন্তু সেটিংস পাওয়া যায়। একদমই নতুন একটা সেটিংস, এবং এই সেটিংসের ভেতরে ঢুকলে ক্যামেরার স্টাইল, জুম, ফিল্টার, অ্যাপারচার, ডেপথ সব কিছু আমরা ইউজ করতে পারবো। ব্যাকগ্রাউন্ডে কতটুকু ব্লার করতে পারবো এটাও কিন্তু এই অপশনের মধ্যে পেয়ে যাব। ক্যামেরা অর্থাৎ আমরা 5x টেলিফটো জুম পাবো, তারপর 2x টেলিফটো জুম একসাথে তুলতে পারবো, তারপর 1x তুলতে পারবো, তারপর 0.5x এ পারবো। এই কাজটাও স্লাইড করে করে খাবে। এরপর আছে স্টাইল। এখানে বিভিন্ন স্টাইল, যেরকম ফুল রোজ, ন্যাচারাল, রোজ গোল্ড, অ্যাম্বার, এরকম বিভিন্ন স্টাইল সিলেক্ট করতে পারবো। ক্যাপচার বাটনটি এটা অনেকেরই পছন্দ হচ্ছে না, তবে আমার কাছে ভালো লেগেছে, কারণ লম্বা করেও ছবি তোলা যাবে, আবার রোটেট করেও তোলা যাবে। এখন থেকে সব ভিডিও 4K-তেই করতে পারবো। প্রতি বছরে অ্যাপল একদম নতুন কিছু নিয়ে হাজির হয়ে যায়, যা থাকে সেটাকে আরো আপডেট করে মানুষের সামনে নিয়ে আসে, যার কারণে সবাই কেনার জন্য এতটা আগ্রহ প্রকাশ করে। ফোনের টেম্পারেচার নিয়ে সবসময় একটা কথা ওঠে যে অনেক গরম হয়ে যায়, ইউজ করা যায় না, বাট আপাতত সবকিছু নর্মালি দেখাচ্ছে। এবার মাইক্রোফোন দেওয়া হয়েছে 4টা, ভয়েস একদম ক্লিয়ার থাকবে, নেটওয়ার্কও নাকি খুব ভালোই থাকবে। আইফোন 16 প্রো প্লাস এই কালারগুলো আমার একদমই পছন্দ হয়নি, সত্যি কথা বলতে একদম খ্যাটমেটা লেগেছে। তবে 16 প্রো ম্যাক্স জাস্ট অসাধারণ একটা কালার, এবং এইটা নেওয়ার জন্যই আমি এবার 16টা কিনেই ফেললাম। এবার 16 দিয়ে সব কন্টেন্ট ক্রিয়েট করব। রাত্রেবেলা ছবি অসাধারণ আসে, প্রত্যেকটা লাইটিং ফোকাসিং করে, ক্যামেরার কোয়ালিটি খুবই সুন্দর দিয়েছে। তো ভিউয়ার্স সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।